বন্ধু, তোমার রমজান মাসের দিনকাল কেমন চলে? এই তো মোটামুটি। তবে তুমি রোজা কি রাখছো? কেমনে রোজা রাখবো? যে প্রচণ্ড রৌদ্রু, রোজা তো গরিবের জন্য। আল্লাহ তো ওদের না খাওয়াইয়ে কষ্ট দেয়। আমার তো টাকা পয়সার অভাব নাই, আমি রোজা রাখবো কেন? বন্ধু, আমাদের উপর তো আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছে। বন্ধু, এটা তো ধনী গরিব কোনো ভেদাভেদ নাই। রমজান মাসে খুব মৌলবী হয়ে গেছস না? রমজান আসলে কি ঝামেলায় যে পড়ি। কিরে কায়ু, আমার পাওনা টাকাটা দিবি না? কতদিন এই টাকার জন্য তোর পিছনে ঘুরবো। দেখো সালাম ভাই, রমজান মাস কিন্তু ধৈর্যের মাস, সিয়াম সাধনার মাস। অপেক্ষা যখন করছেন আরও কিছুদিন করেন, ঈদের পর না হয় টাকাটা দিয়ে দেব। রমজান মাস আসলে যত সব তোমাদের সমস্যা। রমজান মাসে ভালো হয়ে যাও, নিজেকে ধ্বংস করো না। নিজেকে ধ্বংস করো না, নিজেকে ধ্বংস করো না। তোমরা ঝগড়া করতেছে কেন? জানো না মাহে রমজান মাস চলতেছে, কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে আল্লাহর ইবাদত বেশি করবা, কেননা যুবক বয়সে ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়। আর অশ্লীল খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন, কেননা রোজাদার ব্যক্তি অশ্লীল বা খারাপ কাজ করতে পারে না। কেননা আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। তবে শোনো আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি রোজা ফরজ করে দিয়েছি, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী মানুষকে আমি রোজা ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে তোমরা মুমিন হতে পারো, এই রমজান মাসে তাকওয়া অর্জন করতে পারো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুমিন ওই ব্যক্তি যাহার হাত ও মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে।